সকাল সকাল সমস্ত কাজ সেরে আগে অনেক জামা কাপড় ধুয়ে নিলাম। আর এদিকে আমাদের গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে আজকে আকাশটাও মানে কাঠ ফাটা রোদ দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন ব্রাশটা করে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে সবার প্রথম আমি সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে তারপর ঘরে এসে এখন ব্রাশ করছি। তো হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল যখন সমস্ত কাজ হয়ে গেছে, ভাবলাম যে একটু খরচ নিয়ে আসি, গালামাল খরচ আর কি। মেন যেটা, আমার ঘরে এখন দুধ নেই, যেটা আমি চা খেতে পারছি না। তো দেখো এত রোদ, এত গরম যে মানে হাঁফসে গেছি। আর সকাল থেকে তো কিচ্ছু খাইনি, প্রচণ্ড খেতে পেয়ে গেছে। তো আগে কিছু খেয়ে নিই, মানে চা আগে খেয়ে নিই। তো তার জন্য দেখো এসে আমি সবার প্রথম চা বসিয়ে দিয়েছি, আর এক পাশে দুধ গরম বসিয়ে দিয়েছি। তো এখন আমার চা কমপ্লিট। এবার আমি চাটাকে নামিয়ে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম, কারণ আমার চা খেতে খেতে এদিকে ভাত হয়ে যাবে। এখন আমি চাটাকে নিয়ে চলে যাব ঘরে, কারণ শান্তি মতো চা খেতে হবে। তো দেখো সাথে নিয়ে নিয়েছি 1 প্যাকেট বিস্কিট। তো তোমরা ভেবো না যে আমি 1 প্যাকেট বিস্কুটই খাবো, এটাকে আমি কৌটাতে ঢেলে রাখবো। আর সাথে যে কটা মন চায় তারপরে খাবো। ওই একটা দুটো বিস্কুট দিয়ে চা খেতে আমার একদমই ভালো লাগে না। একদম আমি কৌটো নিয়ে বসি, আর যে মানে জয়টা ইচ্ছা হয় খেয়ে নিই। তো আমার মতো কি তোমরা এরকম চায়ের সঙ্গে চা খেতে বেশি পছন্দ করো নাকি আমাকে জানিও। আর এদিকে কিন্তু আমি বললাম না, চা খেতে খেতে আমার ভাত হয়ে যাবে। তো ভাত হয়ে গেছে, এখন আমি কিছু মেয়ের জন্য আলুর চিপস বানাবো। আর এদিকে আমি দেখতেই পেলে যে সয়াবিন আর আলুর তরকারি বানাবো। তো সত্যি বলতে মেয়ের তো তোমাদের আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, মেয়ের শরীরটা আমার একদমই ভালো না। তার জন্য আমাদের আজকে একদম হালকা পাতলা খাবার হবে, মানে রান্না হবে। তো কয়েকদিন যাবত তো পুরো আমরা ডাল সেদ্ধ এগুলোই খেয়ে এসেছি, সম্বাস ছাড়া ঘি দিয়ে কোনো রকম তরকারি খাইনি। তো ভাবলাম আজকে একটু যখন মেয়েকে স্নান করিয়েছি, তো আজকে একটু পাতলা করে আলু সয়াবিন দিয়ে তরকারি করি। কারণ এই একঘেয়েমি সেদ্ধ ভাত খেতে আমার মেয়ে একদমই পারে না, আমরা তো তাও খেয়ে নিই। আর এদিকে আমার ঘরের অবস্থাটা দেখো। তো সকাল সকাল আগে রান্নাটাকে কমপ্লিট করে নিলাম, আর এখন চলে এসেছি ঘরের সমস্ত কাজ করতে। আর এই দেখো কত জামা কাপড় আমি ধুয়েছি। তো এগুলোকে গোছাতে হবে, গালামাল খরচ এনেছি সেগুলোকে গোছাতে হবে, বিছানাটাকে সবার প্রথম আমি গুছিয়ে নিলাম। আর এখন সবার আগে আমি মেয়ের খাবারটা বেড়ে নিলাম, কারণ ও সকাল থেকে কিচ্ছু খায়নি, ওকে আগে খাওয়াবো তারপর অন্য কাজ। এত রোদ বাইরে, মানে যাওয়া যাচ্ছে না। তো যেগুলো সকালবেলা ধুয়েছিলাম প্রায় পাতলা পাতলা যেগুলো, ওগুলো শুকিয়ে গেছে। তো ওগুলোকে তুলে নিয়ে আসলাম। আর এখন এই যে এলোমেলো ঘর, এটাকে একটু মানে গোছাবো, পরিষ্কার করবো। তো চলো ঘরের কাজে লেগে যাক। তো সবার প্রথমে আমি এই সোফাটাকে আগে গোছাবো। সোফার অবস্থা তো দেখতেই পাচ্ছ। তো এগুলোকে আগে ভালো করে নামিয়ে তারপর সুন্দর করে গোছাবো। সোফার কাভার থেকে শুরু করে চাদর টাদর বেড কাভার যা যা ছিল, 2 দিন যাবত আমি প্রচণ্ড পরিমাণে জামা কাপড় কেচেছি এবং ধুয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। কারণ আর এদিকে কি এত রোদ ছিল না, মানে সকালে ধুতে ধুতে 1-2 ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। আর এদিকে অল্প করে শোকাচ্ছে, আমি নিয়ে আসছি ঘরে, এনে আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম, মানে না পারছি বাইরে যেতে। আর ফ্যান তো মানে বিশ্বাস করবে না, 2টো করে ফ্যান অলরেডি সবসময় চলছে। আর আমার মেয়ের শরীরে তো প্রচণ্ড জ্বালা পোড়া, কারণ ওর তো পক্স হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার জন্য কোনো মতে ফ্যান বন্ধ করা যাচ্ছে না। তো ঘরটাকে ফাইনালি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি যে খরচাপাতিগুলো এনেছিলাম সেগুলোকে গুছিয়ে গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। তো সত্যি বলতে মানে যখনের কাজ তখন যদি করা যায়, তাহলে মনে হয় না সেটা আর মানে বেশি কাজ। কারণ পরের জন্য রেখে দিলে সেটা আর করতে ইচ্ছা করে না। তার জন্য আমি যখনের কাজ তখনই চেষ্টা করি করে ফেলার। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন আমি দেখো বসে পড়বো আমার সেলাইয়ের কাজে। কিছু জামা কাপড় অনেক দিন ধরে ছিল, সেলাই করতে দিয়েছিল, কিন্তু আমি সেলাই করতে পারিনি, কারণ মেয়ের শরীর খারাপ ছিল। তো সেলাই করা যায় না। তো আজকে যেহেতু মেয়ের শরীরটা ভালো একটু, তার জন্য আমি বসে পড়েছি সেলাইয়ের কাজ করতে, মানে যার যার যেগুলো কাজ ছিল সেগুলোকে দেওয়ার জন্য। পর একদম বিকালবেলা চলে আসলাম। দুপুরবেলার আর খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ওই সয়াবিনের তরকারি, চিপস ভাজা এগুলোই ছিল। তো মেয়েকে বললাম যে এই তরমুজটা খা, কিন্তু ও কিন্তু খেলো না। কিন্তু এই দেখো ওর বাবা যখন আইসক্রিম এনে দিল তখন ওটা ছাড়লো না। মানে কি বলবো, এত আইসক্রিম খেতে ভালোবাসে। আর সত্যি বলতে এতটা গরম পড়েছে না, মনে হয় একটু আইসক্রিম খেলে ভেতরটা ঠান্ডা হয়। তো আমিও দেখো খেয়ে নিচ্ছি। আর এখন এগুলোকে দিয়ে কী বানাবো বলো তো? তো এগুলোকে সব দিয়ে আমি একটা প্রোটিন পাউডার বানাবো, আর সেটা দুধ দিয়ে খাবো। তো দেখো দুধে গুলিয়েও নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করব, আর বেশি বড় করব না। আর সন্ধ্যা হয়ে গেছে, এদিকে দেখো আমার মুখ চোখের অবস্থা একদম ঘেমে কালো কুচকুচো হয়ে গেছি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। টাটা বাই, সবাই ভালো থেকো।